শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ম্যাম। দাঁড়া, আমি নিজের কথাই নিজে শুনতে পাচ্ছি। জাস্ট আমি okay. So let's start with the propagation of sound in air first. The sound travel কি করে করছে? In the form of waves. Okay. সত্যি সত্যি না, but it is imagine যে sound is traveling in the form of waves. Air travel করছে না? Air is the medium of traveling. আর these waves are created by vibrating objects. সাউন্ডটা কখন প্রডিউস হয়? আমি আহ, কোনো একটা ইনস্ট্রুমেন্টের উপর সাপোজ ধর উম, কোনো অবজেক্ট দিয়ে বাড়ি মারলাম, তো তখন সাউন্ড উইল বি প্রডিউসড। ওয়াই? বিকজ দিজ আর ক্রিয়েটেড বাই দিস, দ্য ওয়েভস আর ক্রিয়েটেড বাই দ্য ভাইব্রেটিং অবজেক্টস। একটা ড্রামের উপর যদি এখন বাড়ি মারা হয়, তো অবজেক্টটা তো ভাইব্রেট করবে, রাইট? অ্যান্ড ফর দিস ভাইব্রেশনস সাম ওয়েভস আর ক্রিয়েটেড। হ্যালো ঐশানী? হ্যাঁ ম্যাম। When an object vibrates, it pushes the air particles around it, causing them to compress and then expand. এবার এখানে একটা কম্প্রেশন এক্সপানশনের একটা কনসেপ্ট আসছে, যেটা হচ্ছে সাপোজ একটা টিউনিং ফর্ক একটা ইমাজিন কর। ইয়েস ম্যাম। টিউনিং ফর্ক যখন ভাইব্রেট করছে, ভাইব্রেট কি করে করে, মানে ইমাজিন কর যেভাবে জিনিসটা ভাইব্রেট করছে, দ্য ভাইব্রেটিং অবজেক্ট pushes the nearby air particles, যেটা নিয়ারবাই তে আছে যে এয়ার পার্টিকলস গুলো, pushes the air particles closer together, creating a region of high pressure called compression. আর এবার অবজেক্টটা যখন ইজ মুভিং ব্যাক, তখন ইট পুলস দ্য এয়ার পার্টিকলস অ্যাপার্ট। এয়ার পার্টিকলস গুলো দূরে সরে যাচ্ছে, ক্রিয়েটিং আ রিজিয়ন অফ লো প্রেশার কল রেয়ারফেকশন। ইয়েস ম্যাম। টার্ম আছে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ওয়েন ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস, মানে হাতটা ক্ল্যাপ করে দেখ একবার নিজে এক্ষুনি। সাডেন মুভমেন্ট অফ ইউর হ্যান্ডস কম্প্রেসেস দ্য এয়ার পার্টিকলস বিটুইন দেম, তাই তো? ইয়েস ম্যাম। ক্রিয়েটিং আ সাউন্ড ওয়েভ দ্যাট ট্রাভেলস টু ইউর ইয়ার্স। When you clap your hand, the sound wave is traveling to your ears. How the sound is produced? Because the sudden movement of your hands is compressing the air particles between them. যেহেতু মানে কম্প্রেস হয়ে যাচ্ছে, সেহেতু কি হচ্ছে? This is thus creating a region of high pressure. ইয়েস ম্যাম। And this high pressure creating a region of high pressure, this is known as compression. This term is known as compression. ইয়েস ম্যাম। বইতে is there the example of tuning fork? ইয়েস ম্যাম। হ্যালো? হ্যাঁ, টিউনিং ফর্কের ওখানে ডায়াগ্রামটা আঁকা আছে। নো ম্যাম। ওখানে কোনো ডায়াগ্রাম নেই টিউনিং ফর্কে? না। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়া দেখ। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? ইয়েস ম্যাম। হ্যাঁ, সাপোজ ধর এরকম হচ্ছে টিউনিং ফর্কটা একটা। আমি পেন্সিল দিয়ে এখানে
সেরকম ভালো আঁকা হবে না, জাস্ট ট্রাই টু ইমাজিন দিস এন্ড ইজ সাপোজ P1, this end is P2. This is the normal state. This is the normal state. এবার যখন টিউনিং ফর্কটা কোথাও একটা বাজানো হচ্ছে, তখন ওটা কি ভাইব্রেট করা হচ্ছে, আর ভাইব্রেশনের জন্য উই ক্যান হিয়ার দ্য সাউন্ড। তো ভাইব্রেশনের একটা ফর্ম এইটা, এইখানে দুটো এন্ড উইল বি P1 and P2 রেসপেক্টিভলি, and another one is this. সরি, এটা একটু বেঁকে গেল। মানে একবার দুটো এন্ড কাছে আসছে, একবার এইভাবে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? একবার এভাবে দূরে সরে যাচ্ছে, একবার কাছে আসছে। হ্যাঁ ম্যাম। যখন কাছে আসছে, রিমেম্বার দ্য এক্সাম্পল অফ ক্ল্যাপিং হ্যান্ডস। when you clap your hands, the sudden movement is compressing the air particles. In this case also, in this particular case, this movement is compressing the air particles, air molecules, and thus creating a compression. And this situation is rarefaction, কারণ এইগুলো এই দুটো এন্ড মুভিং অ্যাপার্ট, দ্যাট ইজ ওয়াই এয়ার মলিকিউলস অলসো মুভিং অ্যাপার্ট। কারণ এয়ার মলিকিউলস কেন মুভিং অ্যাপার্ট, এটা কেমিস্ট্রি নলেজ, যে যত মানে গেসিয়াস মিডিয়াম হবে, যত সলিড থেকে গেসিয়াস মিডিয়ামে যাবে, তত জিনিসটা মলিকিউলস গুলো অ্যাপার্ট হয়ে যাবে, তাই তো? এটা জানা আছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাই জন্য এখানে একটা রেয়ারফেকশন ক্রিয়েট হচ্ছে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ টিউনিং ফর্ক। ওকে ম্যাম। Some terms associated with sound waves: amplitude, wavelength, time period, frequency. Are these there in your book? ইয়েস ম্যাম। What is amplitude? ম্যাম, দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকল অফ। হ্যাঁ, আমি বই দেখে দেখে বলতে বলিনি, আমি তোকে এক্সপ্লেনও করতে বলিনি, আমি জাস্ট রেফারিং দ্য টপিক। সাউন্ড ওয়েভস কি করে ট্রাভেল করে? এইভাবে ইমাজিন দিস ইজ আ ওয়েভ, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য সারফেস। এই সারফেসে এইভাবে ট্রাভেল করছে, দিস ইজ দ্য ইমাজিনেশন। এইভাবে কিন্তু মানে অ্যাকচুয়ালি এইভাবে ট্রাভেল হয় না। হাওয়ার মধ্যে কখনো দেখেছো ওরকম ভাবে লাইন বাই লাইন এভাবে ড্র করে সাউন্ড ট্রাভেল হচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এবার এইখান থেকে এই অবধি ইজ ওয়ান ওয়েভ। আর একটা ওয়েভ কি, এইখান থেকে এই অবধি গেলে another wave will be completed, right? ইয়েস। তাহলে এইখানে I can imagine there are two waves, তাই তো? ইয়েস ম্যাম। ডিফারেন্স বিটুইন দিস টু ওয়েভস হচ্ছে ওয়েভলেন্থ বলছে। ডিস্টেন্স বিটুইন দিস টু ওয়েভস ইজ কল্ড দ্য ওয়েভলেন্থ। ইয়েস ম্যাম। And amplitude is the maximum displacement of the particles from their original undisturbed position. Undisturbed position, which is the undisturbed position right here? ম্যাম, ফ্রম হিয়ার টু দ্যাট ওয়ান। কোথা থেকে কোথায় একটু আমাকে বল। ম্যাম, ফার্স্টটা থেকে। একটু ভিডিওটা অন করে আমাকে একটু পয়েন্ট আউট করে বল, বুঝতে পারছি না কি বলছিস। সে হ্যালো, ওইখানে শোনা যাচ্ছে? ওইখানে শোনা যাচ্ছে কথা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ। হোয়াট ইজ দ্য আনডিস্টার্ব সারফেস? এই যে এই স্ট্রেট লাইনটা দেখছিস, দিস ইজ দ্য আনডিস্টার্বড ওয়ান, দিস ইজ দ্য আনডিস্টার্ব পজিশন।
এই আনডিস্টার্ব পজিশন থেকে কতটা ডিসপ্লেস হচ্ছে পার্টিকলসটা, দ্যাট ইজ দ্য অ্যামপ্লিটিউড। গট ইট? হ্যাঁ। ম্যাম অ্যাকচুয়ালি শোনা গেল না, আরেকবার বলে তো। আচ্ছা, হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিছু একটা। ঠিক আছে, আমি বলছি, এই যে এই প্লেন সারফেসটা, দিস ইজ দ্য আনডিস্টার্বড মিডিয়াম। এই প্লেন সারফেসে দিস অসিলেশন ইজ হ্যাপেনিং, ইয়েস ম্যাম। waves are created. So the maximum displacement from the from this undisturbed position, সেইটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম কতটা ডিসপ্লেসড হয়েছে from their original undisturbed position is the surface, and the maximum displacement is this height of the wave. So ইয়েস। this is the amplitude. Amplitude can be changed ডিপেন্ডিং অন দ্য সাউন্ড। কোনো সাউন্ড ধর খুব জোরে আসছে, তাদের ওয়েভ গুলো কি হবে, আরো বেশি বড় হবে। লুক অ্যাট দ্য স্ক্রিন, আমার কার্সারটা দেখ, আরো বেশি বড় হবে, এতটা অব্দি হয়তো যাবে। তাহলে তখন অ্যামপ্লিটিউড উইল বি দিস মাচ। দ্যাট মিনস লাউডনেস ইজ প্রপোর্শনেট টু অ্যামপ্লিটিউড। ইয়েস ম্যাম। That is why there is a formula: loudness is directly proportional to amplitude square, to the square of the amplitude. ইয়েস ম্যাম। তো ওয়েভলেন্থ বোঝা গেল, অ্যামপ্লিটিউড বোঝা গেল। টাইম পিরিয়ড ইজ দ্য টাইম রিকোয়ার্ড টু প্রডিউস ওয়ান কমপ্লিট ওয়েভ। এখানে ওয়ান কমপ্লিট ওয়েভ কোথা থেকে কোথায়? এইখান থেকে এই অবধি হচ্ছে ওয়ান কমপ্লিট ওয়েভ, তাই তো? ইয়েস ম্যাম। দ্যাট মিনস এইটা হচ্ছে টাইম। এইটা, এই যে পুরো একটা ওয়েভ কমপ্লিট হতে যতটা টাইম লাগলো, দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড ডিনোটেড বাই টি। ওকে ম্যাম। Frequency: number of the complete waves produced in 1 second is called frequency. Frequency is denoted by f equals to 1 by the time period. This is the formula. Frequency কি আরেকবার বলছি, এক সেকেন্ডে কতগুলো অসিলেশন হলো, কতগুলো ওয়েভস ক্রিয়েটেড হলো এক সেকেন্ডে, 1 সেকেন্ড। গট ইট? ইয়েস ম্যাম। আচ্ছা, নেক্সট টপিক ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ওয়েভস। তুই আমাকে লাস্টে বলবি আমি যদি কিছু মিস করে যাই। ওকে ম্যাম। কিছু ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো এখানে লেখা আছে: লাউডনেস, পিচ, কোয়ালিটি আর টিম্বার। তা লাউডনেস কি? লাউডনেস হচ্ছে enables us to distinguish a weak sound with that of a sound coming from a loudspeaker, suppose. Okay, that is the loudness. It is the characteristics of sound. সাউন্ডটা সফট হবে নাকি লাউড হবে সেটা তো সাউন্ডের ক্যারেক্টারিস্টিক, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, তো রিলেশন বিটুইন amplitude and loudness I've already explained. It is directly proportionate to the square of amplitude. Why? That also I've explained. যত ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বেশি হবে, তত অ্যামপ্লিটিউডটা বাড়বে। যত অ্যামপ্লিটিউড বাড়বে, দ্যাট মিনস দ্য সাউন্ড ইজ লাউড, সাউন্ড ইজ বিকামিং মোর লাউডার। ইয়েস ম্যাম। আচ্ছা, loudness of a sound also depends on the surfacing area of the vibrating body. সারফেস এরিয়া মানে সাপোজ কনসিডার আ ড্রাম, তো ড্রামের যে সারফেস এরিয়া সেটার উপরও লাউডনেসটা কিন্তু ডিপেন্ড করছে। ইয়েস ম্যাম। হলো সারফেস থেকে বেশি লাউড সাউন্ড আসবে, লাইক গিটার। হ্যাভ ইউ সিন এনি গিটার? ইয়েস ম্যাম। হ্যাঁ, গিটারের ভেতরে ওইখানে একটা গোল মতন জিনিস থাকে না, দ্যাট হলো সারফেস। ওই হ্যাঁ। হলো সারফেসের ওখানে যদি স্ট্রিং গুলোকে প্লাগ করা হয় না, তাহলে সাউন্ডটা বেশি আসবে ইয়েস ম্যাম। কম্পেয়ার টু দ্য আদার পার্টস। যেখানে ধর তোর গিটারের হ্যান্ডটা আছে, মানে যেটাতে লেফট হ্যান্ড দিয়ে বাজানো হয় আর কি, ইয়েস তো ম্যাম। সেই সেই জায়গাটায় যদি আমি এখন প্লাগ করি কোনো স্ট্রিং, সেটার যতটা সাউন্ড হবে, হলো হলো জায়গাটায় আমি যদি স্ট্রিংটা প্লাগ করি বেশি সাউন্ড আসবে। তো ইট অলসো লাউডনেস অলসো ডিপেন্ডস অন দ্য সারফেস এরিয়া।
Yes, ma'am. আচ্ছা, ইউনিট অফ দ্য লাউডনেস লেভেল অফ সাউন্ড ইজ ডেসিবেল, ডিবি। এটা মনে রাখবি। পিচ ইজ অলসো আ ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড। হোয়াট ইজ পিচ? পিচ ডিস্টিংগুইশেস বিটুইন আ ফ্ল্যাট সাউন্ড অ্যান্ড আ শ্রিল সাউন্ড। ছেলেদের ভয়েস ফ্ল্যাট হয়, মেয়েদের ভয়েস শ্রিল হয়, ইউ নো দ্যাট, তাই তো? Yes, ma'am. লাইক লতা মঙ্গেশকর হ্যাড আ ভেরি হাই পিচ সাউন্ড। ভোকাল কোয়ালিটিটা কেমন ছিল ওনার? ভেরি হাই পিচ, তাই তো? Yes, ma'am. আরেকজনের নাম বলছি, উষা উত্থুপ, পপ সিঙ্গার, শুনেছিস? না। ওনারটা শুনিসনি না? কোনো পপ সিঙ্গারের গলার আওয়াজ শুনে দেখবি একটু ফ্ল্যাট সাউন্ড হয়, মানে একটু ছেলে ছেলে টাইপের গলা অনেকের হয় না, একটু ডিপ ভয়েস, একটু ভারী Yes, ভয়েস। yes, ma'am. আরেকজনের শুনতে পারি শুভা মুদগল। এনাদের ভয়েস গুলো একটু, এনাদের ভয়েসটা হচ্ছে ফ্ল্যাট, ভয়েসটা শ্রিল না। দ্যাট, এইখানে পিচের কনসেপ্টটা আসছে, বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যাপারে কিছু লেখা আছে বইতে? Yes, ma'am. কি কি আছে? স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট আছে, উইন্ড ইনস্ট্রুমেন্ট, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। Yes, ma'am. Yes, ma'am. সেমই বই। Membrane instruments. পারকাশন ইনস্ট্রুমেন্ট। Yeah, ma'am. Okay. ঠিক আছে, বলছি। Stringed instruments have strings that are made to vibrate to produce sounds. If I pluck a string, that particular string will vibrate and it will produce sound, of course. গিটারের এক্সাম্পল যে আমি দিচ্ছিলাম, হলো বক্স আছে, এখানেও তাই লেখা, দ্যাট হলো বক্সেস দ্যাট অ্যাম্পলিফাই দ্য সাউন্ড প্রডিউসড। ওকে, লাইক গিটার, সিতার, একতারা, সরোদ, সন্তুর, ভায়োলিন, এই ইনস্ট্রুমেন্ট গুলো কখনো চোখে দেখেছিস? অ্যাপার্ট ফ্রম গিটার এন্ড একতারা। গিটার আর একতারা সবাই দেখেছে, বাকিগুলো ইউটিউবে সার্চ করে দেখতে পারিস। সন্তুর, সরোদ। সরোদ ইজ অলসো সামথিং লাইক আ গিটার। ওরকম মানে গিটারের মতনই পজিশনে ধরতে হয়, গিটারের মতনই দুটো হাত দিয়ে বাজাতে হয়, গিটারের মতনই ওটা স্ট্রিং আছে যেগুলো প্লাগ করে বাজাতে Yes, হয়। ma'am. Yes, ma'am. ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা বইতে কি কি ইনস্ট্রুমেন্টের ব্যাপারে লেখা আছে আই ডোন্ট নো, বাট গো থ্রু দোজ ইনস্ট্রুমেন্টস, দোজ ওয়ার্কিং অফ দ্য ইনস্ট্রুমেন্টস, সে কি করে স্ট্রিং প্লাগ করলে আহ কিরকম পিচওয়ালা সাউন্ড আসছে, সেগুলো কিন্তু গিভ রিজনে আসতে পারে ফর 2 to 3 marks আনসার। ওকে, লাইক লাইক গিটার ক্যান কাম, কোয়েশ্চেন ফ্রম গিটার ইনস্ট্রুমেন্ট ক্যান কাম, আসতেই পারে যে গিভ রিজন যে গিটারের সাউন্ডটা কখন শ্রিল হয় আর কেন হয়, গিভ রিজন। কখন হয়? যখন হলো পার্টটাই আমরা বাজাচ্ছি। Yes, ma'am. There is a portion written in your book about the hollow portion of the guitar. That is why this give reason can come. Acha, the frequency of the sound that the strings produce can be changed by altering the length of the vibrating strings. Length of the string কি করে vary করা হয়? By pressing the strings against the finger board of the, for example, guitar with the help of fingers. Shorter the length of the string, higher is the pitch. মানে আমি তোকে বলছি কিরকম, হলো পোর্শনটা যেটার আছে গিটারে, লুক অ্যাট মাই স্ক্রিন। আচ্ছা দাঁড়া, লেট মি ডাউনলোড ফ্রম ইন্টারনেট। এই যে গিটারের যে হলো পোর্শনটা আছে না, Yes, ma'am. এখানে বাজালে তো সব থেকে ভালো সাউন্ড আসবে, আর অলরেডি সেড। বাট Yes. এখানে বলছে লেন্থ অফ দ্য স্ট্রিং। হাউ ক্যান দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং বি মেজার্ড? লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ অলওয়েজ মেজার্ড ফ্রম দিস হলো পার্ট, দিস পোর্শন। মানে গিটারের কোন জায়গাটা বাজানো হয় এমনিতে, দিস এন্ড, এই জায়গাতে কর্ড গুলো ধরা হয় দেখবি, তাই তো? হ্যালো, Yes, ma'am. এইখান থেকে ধরা হয় কর্ডগুলো।
বাট আমি যদি এইখানে ধরি, তাহলে দেখবি সাউন্ড দ্যাট উইল বি প্রডিউস ইজ উইল বি ভেরি শ্রিল, Yes. বিকজ দ্য লেন্থ ইজ বিকামিং শর্টার. Shorter the length of the string, higher is the pitch of the sound produced. And this produces different kinds of pleasing musical sounds. প্রথম ফ্রেটটা দেখা যাচ্ছে, প্রথম ফ্রেটটা যেটা দেখা যাচ্ছে, এইখানে যদি কোনো স্ট্রিং প্লাগ করা হয়, সেইটার একটা ফ্ল্যাট সাউন্ড আসবে অ্যাজ কম্পেয়ার টু দিস সাইড. যত হলো পার্টের দিকে যাব, লেন্থ অফ দ্য স্ট্রিং উইল বি শর্টার আর পিচ উইল বিকাম মোর. Yes, ma'am. Now the wind instrument. Wind instrument, the very good example is flute. When the air is blown across the mouthpiece, column of the air in the tube, যে কলম গুলো আছে না, starts vibrating, which makes the sound. এয়ারটা ঢুকছে ভেতরে, and with the help of our hands, with the help of our finger, we are pressing the uh, we are pressing those holes of the flutes, তাই তো? Yes, ma'am. Yes, ma'am. And leaves it through the end of the air is leaving through the end of the tube and various holes opening across the tube, তাই তো? By covering the holes with the fingers, length of the air column is altered. ওখানে লেন্থটা কি করে ডিটারমাইন Yes, করা ma'am. হয়? আমরা ফ্লুট কোথা দিয়ে বাজাই? মুখ দিয়ে তো. তো আমাদের লিপস থেকে যতটা ডিস্টেন্স আমরা হাতটা রাখছি, দ্যাট ইজ দ্য লেন্থ. এইভাবে লেন্থটা মেজার করা হয় ফ্লুটে. তার মানে এখানেও কি, শর্টার দ্য লেন্থ হায়ার ইজ দ্য পিচ. তার মানে যত আমরা যত we will be taking our fingers near our lips, the length of the air column will be shorter and the pitch will become higher. Understood? Yes, ma'am. আচ্ছা, মেমব্রেন আছে না, মেমব্রেনের ব্যাপারে কি লেখা আছে আমাকে একটু বলো তো. In instruments such as dholak, tabla, drum, etc., shown in figure 7.14, there is a membrane which is stretched And by. that is the percussion instrument. Here heading is the different. Okay. So this dholak, tabla, drum, these consist of membrane stretched across a hollow box called the resonator. Resonator বলে এই hollow box টাকে. মেমব্রেনটা কি বলছি? Have you ever seen a তবলা? Yes, ma'am. এই যে এইগুলো স্ট্রেচ করা হয়. এইগুলো যত স্ট্রেচ করা হয় না, স্ট্রেচ কি করে করা হয়? এই গুলিগুলো অ্যাটাচ করে. ঠিক আছে? এগুলো অ্যাটাচ করে জিনিসটা স্ট্রেচ করা হয়. আর তবলার যেটা পিচটা চেঞ্জ করা হয়. গানের মিউজিক্যাল পিচ হয় না, এ শার্প, বি সি, সি শার্প, এরকম হয় না? Yes, ma'am. এই গুলিগুলো অ্যাডজাস্ট করে করা হয়, এইভাবে জিনিসগুলোকে স্ট্রেচ করা হয়. হলো বক্স এখানে কোনটা আমি ঠিক জানি না, বাট ইন ড্রাম আই ক্যান সে কোনটা হলো বক্স, মানে যেখান থেকে Ma'am. সাউন্ডটা আসছে. ঠিক আছে? মানে জাস্ট ইমাজিন আ ড্রাম. Hollow box, you can find it in your imagination only. What is the hollow box? Yes, ma'am. তো ওই জিনিসটাকে রেজোনেটর বলে. When the membrane is hit or struck with the hand of an object or an object, it start vibrating and produces sound. তবলাতে যেমন এইখানে বাজারে ভাইব্রেট করছে. Yes, ma'am. তবলার হলো পার্টটা কোনটা বলতো? এই যে এইটা Ma'am. কালো কালারের দেখতে পাচ্ছিস তো, এইটা. Yes, ma'am. ড্রামেরও তেমনি, যেখানে বিট করা হয় ওই Yes. হ্যান্ডেলটা দিয়ে. তো Yes, ma'am. that is the hollow portion, and it start vibrating and producing sounds. Yes, ma'am. আর যদি সাইডে বাজাই তাহলে? সাইডে মানে এই সাইডে? হ্যাঁ, ম্যাম. এই সাইডে কখনো বাজায় না কেউ তবলা. আজ পর্যন্ত আমি কখনো তবলচিকে দেখিনি. আমি 6 বছর বয়স থেকে গান বাজনা করছি, আমি কখনো তবলচিকে দেখিনি এই সাইডে বাজাতে. আমি জানি না. আই গেস ভাইব্রেট হবে না. কিছুই হবে না. এই তো সাইডে বাজালে কখনো বাজে? এটা কি বলছি, এটা টিউনিং করার জন্য. এই যে গুলিগুলো দেখছিস, আর এই যে এই স্ট্রেচিং এর এই জিনিসগুলো দেখছিস, এগুলো হচ্ছে টিউনিং করবার জন্য তবলাটা.
টিউনিং করবার জন্য বা স্কেল চেঞ্জ করবার জন্য। পিচটা কি করে চেঞ্জ করা হয়? হিয়ার ইট ইজ রিটেন, ক্যান বি চেঞ্জড বাই টাইটেনিং অর লুজিং দ্য হেড অফ দ্য ইনস্ট্রুমেন্ট। হেড বলা হচ্ছে, বাট ইন কেস অফ তবলা দিস ইজ অ্যাবসলিউটলি নট দ্য হেড। এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে পিচ ইজ চেঞ্জড। ড্রামে বা ঢোলকে হয়তো হেডের পোর্শনটা চেঞ্জ করা হয়, আই ডোন্ট নো অ্যাবাউট দোজ ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, then comes the quality. Quality is also known as timbre. It is the characteristics that enables us to distinguish between two sounds that have same pitch and loudness. তাহলে দুটো সাউন্ড যেটার পিচ ইজ অলসো দ্য সেম and loudness is also same, তাহলে what is the difference? Let's see. Each vibrating body has its characteristics wave form. এই যে এতক্ষণ ওয়েভ নিয়ে আমি কথা বলছিলাম, এই যে ওয়েভ নিয়ে আমি কথা বলছিলাম, কোনো কোনো সাউন্ডের এরকম ওয়েভ হতে পারে, কোনো কোনো সাউন্ডের বইতে দেখ এরকম করে কিছু একটা আছে, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? এইটা দেখাচ্ছে ইট ইজ ডিনোটিং ভেরি নয়েজি, very noise it is denoting, and it is denoting a soothing song. সুদিং মিউজিকের ওয়েভ ফর্ম আমরা এভাবে ড্র করতে পারি। নয়েজের যেমন ধর পপ সং বা রক, ওগুলোর আমরা এইরকম ভাবে ডিনোট করতে পারি, এরকম ভাবে ছবিটা আঁকতে পারি, ঠিক Yes, আছে? তো yes, ma'am. বি ডিফারেন্ট, অ্যান্ড বাই দিস উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন টু সাউন্ডস। ওয়ান ইজ দ্য সুদিং সাউন্ড অ্যান্ড ওয়ান ইজ দ্য বেশ একটু ঝিকঝাক ধরনের মিউজিক, আইটেম সং বল, পপ সং। ওকে, Yes, ma'am. সাপোজ আরেকটা এক্সাম্পল দিচ্ছি। অর্কেস্ট্রাতে sound produced by the same instrument such as a violin and a guitar may have the same pitch and loudness. স্কেলও সেম আছে ভায়োলিন আর গিটারের, পিচ লাউডনেস দুটোই সেম আছে ভায়োলিন আর গিটারের, বাট what is the different? What is the difference? By listening to the music, you can identify whether a guitar is playing or whether a tabla is playing or whether a violin is playing. Yes, ma'am. That how can you understand that? Due to these waveforms are different. That is why. Yes, ma'am. মোনোটোন আছে? হ্যালো? Yes, ma'am. আচ্ছা, monotone is sound whose pitch or frequency does not vary. একটুও ভ্যারি করে না। যেমন যেমন টিউনিং ফর্ক, ওটা যেভাবেই যেখানেই ধাক্কা মারা হয় না কেন, যাই করা হয় না কেন, ইট ইজ মোনোটোন। Yes, ওটা ma'am. চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি অ্যান্ড পিচ ইজ নট চেঞ্জড ইন কেস অফ আ টিউনিং ফর্ক। আরো কিছু এক্সাম্পল আছে, মাথায় আসছে না। It always produces a sound of fixed frequency that does not vary, and each string আচ্ছা, হ্যাঁ, আরেকটা বলতে পারি, গিটারে 6টা স্ট্রিং আছে, ঠিক আছে? Each string plays a separate sound and that sound is known as monotone. Yes, ma'am. এক একটা স্ট্রিং এর এক এক রকমের আওয়াজ বেরোয় গিটারের স্ট্রিং এর থেকে। Ma'am. তো এক একটা স্ট্রিং হচ্ছে মোনোটোন। এবার ধর দুটো তিনটে স্ট্রিং মিলিয়ে একটা কর্ড আমি ধরছি, তখন একটা আলাদা সাউন্ড করছে, দ্যাট ইজ ডিফারেন্ট। Yes, ma'am. কিন্তু একটা স্ট্রিং করে যদি আমি 6টা স্ট্রিং আমি একভাবে প্লে করি, দ্যাট সাউন্ড উইল বি মোনোটোন। Okay, ma'am. আচ্ছা, অডিওবল আর ইনঅডিবল সাউন্ড ইজ দেয়ার, No. শিওর? Yes, ma'am. আর কি কি তাহলে বাকি আছে? একবার চ্যাপ্টারটা একটু একটা গ্লান্স একবার গো থ্রু কর, দেখে নে কি কি বাকি আছে, আমাকে বল। I'm সব হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস কভার হয়ে গেছে? Yes, ma'am. অডিওবল ইনঅডিবল সাউন্ড বলতে আই মিন আল্ট্রাসোনিক সাউন্ড, সাবসোনিক আর ইনফ্রাসোনিক সাউন্ড, এগুলো নেই? না, ma'am. ঠিক আছে, ঠিক আছে, তাহলে এনি ডাউট?
কোনো ডাউট না থাকলে আমাকে পিং কর, আমি একটা ওয়ার্কশিট দিচ্ছি, ওটাকে কমপ্লিট কর। ওকে ম্যাম। পার্সোনালি মেসেজ কর। ওকে ম্যাম। ম্যাম এই চ্যাপ্টারে 4টে নিউমেরিক্যালস আছে। হ্যাঁ, আমি নিউমেরিক্যালসও দেবো। আচ্ছা, নিউমেরিক্যালসের ছবিটা বরঞ্চ আমাকে সেন্ড কর, আমি দেখিয়ে দিই বরঞ্চ একবারে। ওকে ম্যাম। হোয়াট অ্যাবাউট সুচিস্মিতা অ্যান্ড অ্যাঞ্জেলা? কত দূর? সেকশন সি এর লাস্ট নিউমেরিক্যালটা আর ওই 5 মার্কসের যে কোয়েশ্চেনটা আছে কনজারভেশন রোলার কোস্টার ওইটা। ম্যাম পাঠালাম। অ্যাঞ্জেলা, হাউ মাচ ইজ ডান? ম্যাম নিউমেরিক্যালস করছি নাম্বার 1টা। নাম্বার 1 সবে, মানে সেকশন বি? ইয়েস ম্যাম। শেষ করবে কি করে? টাইমের মধ্যে শেষ করতে হবে। আই উইল গিভ ইউ টাইম টু কমপ্লিট, বাট ইন এক্সাম ইউ উইল নট গেট এনি টাইম। অ্যাঞ্জেলা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি হলো ব্যাপারটা, মানে শর্ট আনসারে তো 2 লাইনের আনসার লিখতে হতো, কি হলো ওটাতে এত লেট কেন হলো? না ম্যাম, আমি সেকশন সিটা আগে করে নিলাম, বিটা পরে করছি। আচ্ছা, মানে শুধু বিটাই বাকি আছে, তো তো বিটারও অনেকগুলো কোয়েশ্চেন আছে, ডু ইট ফার্স্ট। আচ্ছা, what I told word loudness is directly or inversely proportional. ঐশানি, ইয়েস ম্যাম। directly or inversely, what did I say? ভুলে গেলি? ঐশানি, can you hear me? হ্যালো? ঐশানি, you are mute. ম্যাম ক্যান ইউ হিয়ার মি? Yes, now I can hear you. So what did I say? Loudness is directly proportional and inversely proportional to amplitude. What is the formula? ঐশানি, আরে ভিডিওটা অন কর, আমি বুঝতে পারছি না কি বলছিস। হ্যালো Yes, say the formula. হ্যালো? ম্যাম। I can't hear you. Leave and join. হ্যালো ম্যাম। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? এই বাকিরা আমার কথা শুনতে পাচ্ছিস? ইয়েস ম্যাম। ম্যাম
Now can you hear me? ঐশানী? See, the first numerical is ratio is given 1:3 between the pitch. 1:3. And what is it said? That loudness is directly proportional to amplitude square. Got it? Acha, Oishane, let's continue the class the next day, okay? Let's continue with the numericals next day. আমি হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কে আমি কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, ওগুলো সলভ করবে। আমার কথা যদি শোনা যায়, আনমিউট যদি করতে পারো তো একটা রেসপন্স করো। Completed. ঐশানী, বোঝা গেল? নেট ইস্যুস হলে ইউ ক্যান লিভ নাও। আইল সেন্ড দ্য হোমওয়ার্ক। সুচিস্মিতা, পাঠিয়ে দে। Okay.
আচ্ছা, দুজনেই লিভ করে গিয়ে তারপর আমাকে পাঠিয়ে দে, ঠিক আছে? আমি এন্ড করে দিচ্ছি। ওকে অ্যাঞ্জেলা, মনে করে পাঠাবি, আমাকে যেন রিমাইন্ড না করাতে হয়। Yes, ma'am. হুম, চ। Bye, ma'am. Good night.